চোখের সামনে দর্শক দেখাচ্ছি আপনাদেরকে, দেখতে থাকুন। চোখের সামনে এই যে ধসে বসে যাচ্ছে, নদী গর্ভে চলে যাচ্ছে। দেখুন কত বড় একটা ফাটাল সামনে, নদী গর্ভে এক্ষুনি বসে যাবে, কিছুক্ষণের মধ্যেই দেখতে দেখতে বসে যাবে। আমরাও কিন্তু এখান থেকে সরে যাব, বেশিক্ষণ আমরা থাকতে পারবো না, কারণ বিশাল বড় একটা ভয়ের কারণ। এখানে দাঁড়িয়ে থাকা যাবে না, কারণ এই জায়গাটা আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গা থেকে শুরু করে সামনে দেখছেন কত বড় একটা ফাটাল। এই ফাটালটা সম্পূর্ণ নদী গর্ভে বসে যাবে দর্শক। এরকম একটা মানে ভয়ের একটা কারণ এটাই যে এর আগে মেন কাটা জায়গা কোনটা? এই জায়গাটা 1.5 থেকে 2 বিঘা জায়গা একটাই বসে গেছে। এই মুহূর্তে থাকা সম্ভব নয়, আমরা চলে যাচ্ছি। ওখান থেকেই ছিল। দেখতে থাকুন আপনারা, সবাই দেখতে থাকুন। সামনে দেখছেন এই যে এগুলো মানে গত রাত্রে এগুলো পড়ে গেছে বা নদী গর্ভে চলে গেছে, তার উপরে এখন বর্তমানে নদী। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং এলাকাবাসীকে সতর্ক থাকার একমাত্র উপায় আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন। এটা 50,000 পাথর লাগবে, 8,000 এখান থেকে 2 কোটি টাকার খাম, 95 লাখ টাকা, কি এটা স্যাংশন কত টাকার কাজ হয়েছিল? এখান থেকে 2.5 কোটি টাকা। আবার তোমার থেকে 2.5 কোটি টাকার কাজ। এখানে কোনো ইয়ে আছে, কোনো কন্ট্রাক্টর আছে এখানে? ফারাক্কা এখানে স্থানীয় মেম্বার প্রধান কেউ নেই কথা বলার মতো? সব জারুয়া আছে, সব জারুয়া মেম্বার প্রধান যা সব জারুয়া। এই ব্যাপারে তো মেম্বার প্রধানের কিছু করার নাই, কিন্তু জনসাধারণ হয়ে মানে স্থানীয় বাসিন্দার হয়ে কথা বলতো আর কি। যেমন পঞ্চানন্দপুর এলাকাতে কিনা বেশ কিছু লোক যা বলেছে কিনা ভিডিওর মাধ্যমে বা লাইভ করেছে, মানে ভালো লেগেছে শুনতে, খুবই ভালো কথাগুলো, খুব ভালোভাবে বলেছে। নাগরিক অ্যাকশন কমিটির যে লোকগুলা কিনা তারা তো মোটামুটি শিক্ষিত লোক, তারা যে ভাষাগুলো বলেছে এইখানে খুব তাড়াতাড়ি এই বছর যা হলো আগামী বছর এমন কিছু চাই এখানকার মানুষ, বা এমন কিছু চেয়ে বসে থাকবে, প্রত্যেকটা মানুষকে 5 কাঠা করে জায়গা দিতে হবে এবং রেকর্ডের সম্পত্তি দিতে হবে। প্রত্যেকটা মানুষকে পার হেড 5 কাঠা করে জায়গা দিতে হবে। দর্শক, বর্তমান ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির এই যে কার্যকলাপ, বিশেষ করে আমাদের ফারাক্কা থেকে মানিকচক পর্যন্ত যে নদী ভাঙন, আজকে ফারাক্কা, শিমলতলা, আপনার 3 নম্বর ঘাট, তারপরে আপনার পঞ্চানন্দপুর, সুলতানটোলা, আপনার কামালতিপুর, আপনার বালুটোলা এবং গোপালপুর, মানিকচক, এ সমস্ত জায়গাতে যতগুলো নদী ভাঙন হচ্ছে, এতগুলো নদী ভাঙন এলাকার মানুষ সে তো কোনো না কোনোভাবেই জীবনযাপন করতে পারবেই, কিন্তু বিশেষ করে এদের জায়গা কোথায় হবে? বিশেষ করে নরেন্দ্র মোদী, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এদের জায়গা কোথায় হবে? মরতে একদিন হবে। কিন্তু আচ্ছা, পাবলিকের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, পাবলিকের কি হবে? জনসাধারণ যারা আম পাবলিক, তাদের আর কি হবে? গল্পতেই আছে কিন্তু দুধ, মানে যদি দুধ নষ্ট হয়, এটা হয়ে যায়, দুধের চাইতেও কিন্তু দামি, মানে দুধ নষ্ট হয়ে গেলে সেটা দই পরিণত হয়ে যায়, কিন্তু দই দেখবেন দুধের চাইতেও কিন্তু দামি। যদি আরও খারাপ হয় সেটা পনিরে কিন্তু পরিণত হয়ে যায়। দইয়ের চাইতে পনির কম দামি না বেশি দামি? আপনারাই বলেন। পনির দই এবং দুধের চেয়েও বেশি মূল্যবান, বুঝতে পেরেছেন? আর যদি আঙ্গুরের রস টক হয়ে যায়, এটা মদ হয়ে যায়, যে আঙ্গুরের রসের চেয়েও আরও অনেক বেশি দাম। তুমি খারাপ নাও,
কারণ তুমি ভুল করেছো। ভুলগুলো এমন অভিজ্ঞতা যা তোমাকে একজন মানুষ হিসেবে আরও মূল্যবান করে তোলে। তার মানে এটা নয় অপশাসন চালাবো ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের উপরে, বিশেষ করে জাত পাত নিয়ে কথা তুলব, জাতির সাথে জাতিকে লড়াই করাবো। এটা তো আমাদের গান্ধীজির প্রথম চিন্তাভাবনা ছিল না, এটা তো আমাদের দেখছিস তুই নেতাজি সুভাষচন্দ্র বোসের চিন্তাভাবনা ছিল না। তাহলে আপনার হবে কেন? দর্শক দেখতে দেখতে একটা ওভাবে ধরবে, কথা খাড়া করবে না জিনিস কিন্তু আগে। আপনাদেরকে দেখাচ্ছি। এটা খুবই একটা ডেঞ্জারাস একটা জায়গা। দেখেন কিছুক্ষণের মধ্যে কিন্তু এই জায়গাটা কিন্তু ভেঙে পড়বে, কিছুক্ষণের মধ্যে এই জায়গাটা ভেঙে পড়বে। আপনারা দেখতে থাকুন। লাইভে এটা ভিডিও আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, ভালো থাকবেন।